ফের হাতির হানায় মৃত্যু হলো এক মহিলার। এলাকায় আতঙ্ক। আবারও জানি রাখি, হাতির হানায় মৃত্যু হলো এক মহিলার। বন দপ্তরের সূত্রে জানা গেছে মৃত মহিলার নাম বাসন্তী মণ্ডল, বয়স 46 বছর। বাঁকুড়ার বরজোড়া ব্লকের খাড়ারি গ্রামের ঘটনা। এলাকায় আতঙ্ক। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত এলাকা থেকে হাতি সরানোর দাবি তোলেন এলাকাবাসীরা। বন দপ্তর সূত্রে জানা গেছে বাঁকুড়ার বরজোড়া রেঞ্জে দুটি হাতি রয়েছে, এর মধ্যে একটি বাবোয়া এবং একটি সাহারজোড়া এলাকায় রয়েছে। এছাড়াও গঙ্গাজল ঘাটি এলাকায় 4টি হাতি রয়েছে। গতকাল রাত্রে ওই 4টি হাতির দল বাঁকুড়ার বরজোড়া ব্লকের খাড়ারি গ্রামে ঢুকে তাণ্ডব চালাতে শুরু করে। হাতির হানায় বেশ কয়েকটি বাড়ির প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের দাবি, ঘুমন্ত অবস্থায় হাতির হানায় বাড়ির প্রাচীর ভেঙে পড়ে বাসন্তী মণ্ডলের ওপর। ঘটনার খবর পেয়ে বন দপ্তর রাত্রেই গ্রামবাসীদের সঙ্গে নিয়ে হাতিগুলিকে গ্রাম থেকে তাড়িয়ে আহত বাসন্তী মণ্ডলকে উদ্ধার করে প্রথমে বরজোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয়। আজ ভোরে সেখানেই মারা যায়। হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত এলাকা থেকে হাতিগুলোকে সরানো হোক। কি হয়েছে ঘটনাটা? রাত্রি 2টার সময় একটা দাতাল হাতি এই আমাদের ঘরের বেড়ে ঢুকে যায় এবং কাকিমা এখানে শুয়েছিলেন, এই যে খাটিয়ার মধ্যে শুয়েছিলেন। এই দেয়ালটা ধাক্কা মেরে দিয়ে কাকিমার গায়ে পড়ে যায়। কাকু থাকেন ওই তক্তার মধ্যে শুয়ে থাকে এবং আমাদেরকে সবাইকে তারপরে ডাকে। আমরা এসে দেখি কাকিমা তখন ওখানে পড়েই আছে। আমরা এই যে বোল্ডারগুলো, এই যে বড় বড় যে বোল্ডার আছে, এই বোল্ডারগুলো আমরা সরিয়ে তারপর কাকিমাকে ওই পাশের ঘরে নিয়ে যাই। কটা নাগাদ হয়েছে? ওই রাত্রি 2টার সময়। কটা হাতি এসেছিল? একটা হাতি এসেছিল। মোট কটা হাতি ছিল? গ্রামে আরো 4টে হাতি ছিল, আমাদের ঘরকে ঢুকেছিল একটা হাতি। বন দপ্তর এসেছিল? বন দপ্তর এসেছিল। কি বলে গেল? ওরা ছবি তুলে, এমনি কিছু বলেনি, ওরা ছবি তুলে নিয়ে চলে গেছে। প্রশাসনের তরফে কি বলা হয়েছে? প্রশাসনের তরফে তো অনেক কিছু বলা হচ্ছে যে আমরা এই করব, যাতে হাতি গ্রামে না ঢুকে তার ব্যবস্থা করব, কিন্তু কই আমরা ব্যবস্থা পাচ্ছি কোথায়? আমরা যদি দিনের পর দিন এরকম ভাবে অত্যাচারিত হয় তাহলে আগামী দিনে আমরা কি করে বাঁচবো? এটা নিয়ে আমরা প্রশাসনকে মানে মিনতি করি যাতে এই ঘটনা যাতে আগামী দিনে আর না ঘটে তার ব্যবস্থা করুক প্রশাসন, রেঞ্জার। কাকিমার নাম কি? বাসন্তী মণ্ডল, বয়স 46 বছর। বাড়ি খাড়ারি। কোন পাড়া? মণ্ডলপাড়া। গতকাল রাত্রি 10টার সময় 4টা হাতি খাড়ারি গ্রামে ঢুকে এবং খাড়ারি গ্রামের বিভিন্ন প্রান্তে দাপাদাপি করে অনেকেরই ছোটোখাটো, কারো দরজা ভেঙেছে, কারো গাছ খেয়েছে, গোটা বাড়ি মানে রাস্তার মাঝে যারা আছে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। সেই তার মধ্যে একটা হাতি মোটামুটি 2টোর সময় এই দিকে চলে আসে। এই রাস্তা দিকে চলে এসে এই বংশী মণ্ডলের বাড়ির এইখানে ঢুকে বোধে ওই দিকে যেয়ে এসে ওর দেওয়ালে আঘাত দিয়ে, ও স্ত্রী আর ও শুয়েছিল, ও একটা আলাদা তক্তা বসেছিল আর ও খাটিয়াতে ছিল। সেই খাটিয়াটার পাশে ওই দেওয়ালটা ভেঙে দেওয়ার পর উনি চাপা পড়ে যান। চাপা পড়ে যাওয়ার পর বংশী তখন একাই মানে ডাকা হাঁকা করবে কি, ওই যা পেরেছে এগুলোকে তুলাতুলি করেছে। তারপরে সবাইকে ডাকার পর সব এসেছে, আসার পর ওকে বাঁকুড়া নিয়ে যাওয়া হয়। বাঁকুড়া নিয়ে যাওয়ার পর তারপরে ওইখানেই তার মৃত্যু ঘটে। কি নাম? বাসন্তী মণ্ডল। বয়স ওই 46। বাড়ি খাড়ারি। কোন গ্রাম? খাড়ারি গ্রাম। কোন পাড়া? মণ্ডলপাড়া। কি বলবেন আপনি? আমরা এখন খুব আতঙ্কিত যেভাবে হাতিতে বারবার করে এই এলাকা, বিশেষ করে খাড়ারি, সাতজোড়া, শালকুয়া, নতুন গ্রাম, সিদলা, পাবয়া, ডাকাসিনি, ফুলবেড়িয়া, লালবাজার, ভুস্তোড়া, নিরিশা, জাম্বেদিয়া, তালাঞ্জুড়ি, দেজুড়ি, এই সমস্ত গ্রামগুলিতে বারবার করে হাতির যে আক্রমণ, এই হাতির আক্রমণ আগে ছিল একরকম, এখন হয়েছে অন্যরকম। এটা মূলত হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের উদাসীনতার ফলে আমাদের এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত এবং আতঙ্কিত। গতকাল রাত্রি 2:30টার সময় বাড়িতে ঘুমোচ্ছিল, সেই বাড়ি ভেঙে ঢুকে বাসন্তী মণ্ডল, স্বামী বংশী মণ্ডল, তাকে নৃশংসভাবে হাতিতে মারে এবং বাঁকুড়া হসপিটালে ভর্তি করে।
ভর্তি করার সাথে সাথে সিটি স্ক্যান করতে গিয়ে সিটি স্ক্যান করার সময়তেই সে সিটি স্ক্যান করার আগেই সে মারা যায়। সত্যিই এটা খুব দুর্ভাগ্যের যে আমাদের এলাকার যেভাবে হাতির আক্রমণে মানুষ মারা যাচ্ছে, এটা আমরা গভীরভাবে মর্মাহত। এবং এই এলাকা সঠিকভাবে যদি আজকে ডিপার্টমেন্ট এবং সরকারি প্রশাসনের পক্ষ থেকে যদি ঠিকমতোভাবে নজরদারি না করা হয়, তাহলে এই ধরনের দুর্ঘটনা মানে আবারও ঘটতে পারে। আমরা প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে যে এই হাতির মুভমেন্ট সম্পর্কে তাদের সম্পূর্ণভাবে সচেতন থাকা, এবং হাতি যখন যে এলাকায় যাবে অন্ততপক্ষে হাতি বন এলাকায় ফসলের ক্ষতি করে মানুষ তবুও সেটাকে সহ্য করে, কিন্তু এইভাবে ঘরের ভিতরে ঢুকে হাতিকে যদি মারা হয়, এই ধরনের যদি আক্রমণ হয়, এই আক্রমণের হাত থেকে বাঁচার আর কোনো উপায় থাকবে না মানুষের। বাঁকুড়া থেকে পাপিয়া বারো, রিপোর্ট নূতন ভোর।